আজকের আবার একটা মিষ্টি সকালের সূচনা হয়েছে। তো ব্রাশ করার পর রেমুকে যে বিস্কিট খেতে দিলাম, আর তারপর ফুলটা নিয়ে এরকম একটু ঢং করছি। যাই হোক, তো এখানে বেশ কিছু জিনিস বাবা দিতে যেতে বললো, তো আমি সেজন্য কিছুটা রাস্তা এগিয়ে গিয়ে দিতে এলাম। এবার ব্যাপার হচ্ছে বাকি যা যা লাগবে না সেগুলো নিয়ে ফেরত যাচ্ছে। হৃদের বাড়িতে আজ ঢালাই হবে। পুরো দর ঘরে জিনিসপত্র একদম বোঝাই হয়ে আছে। মোটামুটি এদিকটা কিছুটা ফাঁকা ছিল, এদিক দিয়ে গেছি। আর ঘরের ভেতরে এখানে রান্নাবান্না করার জন্য গ্যাস, ওভেন সব কিছু রাখা। যাই হোক, তো তারপর আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও এসে গেছে। তো আমি এমনি এখানে বসে বসে একটু ঢং করছিলাম। তারপর ভাবলাম যে স্নানটা সেরে নিই, কারণ আজকে রক্তদান শিবির আছে, সেখানে একটু ঘুরতে যাব। ঠাকুর কতটা কী হয়েছে দেখব। বেরিয়ে রেডি হয়ে ঘুরছি, কারণ তাদের সেখানে মাঝ রাস্তায় খেতে দিয়ে দিয়েছে। কীরকম একটা অবস্থা ভেবে দেখো। তারপর মোটামুটি খাওয়া শেষ হয়ে যেতে ওখান দিয়ে যে পাশে অল্প জায়গা ছিল সেদিক দিয়ে গেছি। পুরোটা জায়গায় ভর্তি। চকলেট একটা সাথে নিয়েছিলাম, সেটা খেতে খেতে যাচ্ছি। এবার ইচ্ছে করে দেরি করে বেরিয়েছি, কারণ ভেবে রেখেছিলাম যাবো, একটু ঘুরবো, ঠাকুর কতটা কী হয়েছে দেখবো, তারপর চলে আসবো। এবার প্রকৃতির এত সুন্দর রূপ দেখে সত্যি আমি মুগ্ধ। মন চাইছে রাস্তাতেই বসে থেকে যাই। যাই হোক, এখানেও মন্দিরের কাছে আছে, মনে হয় কিছু কাজ বাজ হচ্ছে। তারপর মনের আনন্দে পূজা প্যান্ডেল হয়েছে, দূর থেকে দেখা যাচ্ছিল। দেখতে দেখতে আমি যাচ্ছি, বলতে বলতে বাজারে পৌঁছে গেছি। তারপর দুটো গেট দেখে নিলাম, সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার রাতে আলো জ্বললে আরও বেশি ভালো লাগবে। যাকে, তো দোকানপাট মোটামুটি বসেছে, কিন্তু এখনও সব কিছু কমপ্লিট হয়নি। যেগুলো বসেছে সেগুলো সাজানোর কাজ চলছে। এদিকে জল কাদায় অবস্থা পুরো একদম শেষ, কারণ ওই যে যখন তখন বৃষ্টি আসছে। তো আমি ভাবলাম যাই, মণ্ডপটার একটু ভিডিও করি। তো এই যে বললাম না, দিনের বেলা দেখতে তেমন একটা ভালো লাগবে না, এই আলোগুলো যখন জ্বলবে তখন আরও বেশি ভালো লাগবে। যাই হোক, তো মায়ের মুখটা না দেখলে মনটা বেশি আনচান করে, সেজন্য ভাবলাম মাকে একটু দেখি আগে। এবার ওখানে সামনে ওই যে বড় স্ট্যান্ড টাইপের কিছু একটার উপর উঠে আলো লাগাচ্ছে এক কাকু, যেখানে বড় আলো দিয়ে রাখবে, পুরো সবার মুখে পড়বে। এবার ছোট ছোট যে ঘট বা ঠাকুর, সেগুলো এই যে পাশের দিকে আছে, ওগুলো পরে বসাবে, এখনও বসানো হয়নি। যাই হোক, তারপর মাকে দেখা শেষে আনন্দে নাচতে নাচতে এবার অনুষ্ঠান মঞ্চের দিকে যাচ্ছি। এখানে রক্তদানের শিবির উপলক্ষে কাজ চলছে। আমি অনেকটা বেলা করে এসেছি, প্রায় বেশিরভাগ লোকজন চলে গেছে। জেঠু বললো স্টেজের উপরে এসে বসতে, তো আমি যেন বসলাম। এদিকে ভারী বৃষ্টি হলো এক পশলা, এখন অবশ্য কমে গেছে। যাই হোক, তো এখানে বসে আছি, এদিকে খিদেও পাচ্ছে। জেঠু বলেছিল বারবার গিয়ে খেয়ে আয়, আমি বলেছি বৃষ্টি কমুক তারপর যাবো। এদিকে গ্রিন রুমের এই পাশটা একটু দেখছিলাম, বৃষ্টি হয়ে অবস্থা পুরো ভেস্তে গেছে যেন সব। যাই হোক, রক্তদান শিবিরের ব্যাচ, আমি যে বসে আছি এই ছবি ভিডিও করছি। কী করবো, স্টেজে উঠে ছবি ভিডিও করা হয় না কোনোবারে। এবারে ভাবলাম সুযোগটা হাতছাড়া করবো কেন। গতবারে অবশ্য একটা ছবি তুলেছিলাম শুধু। যাই হোক, নিচে বাবা আছে, বাবার সাথে তো আসার পরে দেখা হয়ে গেছে। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে খুঁজছিলাম। তারপর বাবা বললো যে স্কুলের ক্যান্টিনে আছে। পা এদিকে কাদা হয়ে গেছে, তো কল চালিয়ে একটু পা ধুয়ে নিলাম। কখন থেকে স্কুলে গেছিলাম জানো তো, খালি ভাবছিলাম যে যদি সেই সময়টা আবার ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো। যাই হোক, পুরো স্কুলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, যে পাশে নতুন বিল্ডিং হয়েছে সেটাও দেখছিলাম। বাবা তারপর ক্যান্টিনেটা হলো, আমি তারপর ক্যান্টিনে যেতে আমাকে এই যে স্প্রাইট খেতে বলছিল। এখানে অন্যান্য আরও বেশ কয়েকজন ছিল, তো সন্তোষ দাদুর সাথে বেশ কিছুক্ষণ গল্প হলো। আমি স্প্রাইট একটু খেয়েছি, এক ঢোক মতো, হবে না হয়তো। তারপর এবার খাওয়া দাওয়ার দিকে যাচ্ছি, মানে অডিটোরিয়াম হলে। খেতে পেয়েছে অনেকক্ষণ থেকেই, কিন্তু যাওয়া হয়নি। এদিকে দেখি সবাই জুতো টুতো খুলে বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য। তো একদম শেষের দিকে যেহেতু গেছি, তো তখন প্রায় সবাই খাওয়া হয়ে মানে কী বলা যায় চলে গেছে। সব মেনুগুলোই ছিল খুব সুন্দর। আমি এখানে কীরকম ঢং করে ছবি তুলছি দেখো, যেন মনে হচ্ছে মুখ টুক পেয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এবার যেতে হবে বাড়ি। তার আগে স্কুলেই আবার যাচ্ছি হাত মুখ ধোয়ার জন্য। ওদিকে স্যারের কাছ থেকে বাবা চাবি নিচ্ছে রুমের, আরও কিছু ব্যাপার জিজ্ঞেস করছে। আমি সেই ফাঁকে কিছু ছবি তুলে নিচ্ছি, ভাবছি সেই সময়টা ফিরে পাবো নাকি, কিন্তু ওটা তো সম্ভব নয়। যাই হোক, মার কাছে আবার একবার এলাম, লাইট সব ভালো মতো লাগানো হয়ে গেছে, সব ঠিকঠাক। তো যাই হোক, আমি শুধু ভাবছি যেন পুজোর কয়েকটা দিন ভালো কাটুক। বাকি দিনগুলো যেমন তেমন হলেও পুজোর দিনগুলো ভালো কাটা চাই। এই যে দেখো, ছোটো ছোটো যে সমস্ত ঠাকুর যেগুলো সামনে দেবে, তো মেঘটাও আজকের বেশ সুন্দর হয়েছে। এদিকে দোকানপাট বন্ধ, সব যদিও এখনও বসেনি। যাই হোক, রোদ প্রচুর হয়েছে। এবার ভাবছি ছাতা মাথায় দিয়ে বাড়ি যাই। বাবা কিছু কাজ আছে বলে যায়নি, আমার ব্যাগে বেশ কিছু দরকারি জিনিসপত্র দিয়ে দিয়েছে, আমি সেগুলো নিয়ে এবার বাড়ির পথে যাচ্ছি, মনে অনেকটা শান্তি নিয়ে। আর খাওয়া দাওয়া নিয়ে যেহেতু আগে থেকে কোনো ঠিক ছিল না, মা সেদিন একটু বকাবকি করছিলো ফোনে। যাই হোক, তো ওটা ম্যানেজ হয়ে গেছে মোটামুটি। এবার মেঘ দেখতে দেখতে বাড়ি যাচ্ছি ঠিকই, কিন্তু
আমার জন্য মা যে রান্না করেছিল, ভাত পড়ে আছে, তরকারি মা খেয়ে নিয়েছে। এটা শোনার পর থেকে আমার একটু খারাপ লাগছিল, কেননা ভেবে রেখেছিলাম যে এই রান্না যেহেতু, তো ওটার মজাটাই আলাদা। ভেবে রেখেছিলাম পরে কোনো সময় খাবো, সেটা রাত্রে হোক পরের দিন হোক, যাই হোক মা খেয়ে নিয়েছে, তো কী আর করা যাবে। এবার এদের বাড়িতে এখনও যে ঢালাই হওয়ার কথা আছে, ঢালাই হচ্ছে, যাই হোক। তো আমি সেটা দেখতে দেখতে একটু যাচ্ছিলাম, আর পুকুরে কত নারকেল বাগলা পড়েছে তার ঠিক নেই। পুরো জায়গায় এখানে সেখানে গাড়ি, সাইকেল, জিনিসপত্র সব ভর্তি। অন্যের সময় ঝগড়া করে, চিৎকার করে, অথচ জিনিসপত্র ব্যবহার করার সময় ঠিকই ব্যবহার করে। যাই হোক, তো এই যে স্প্রাইটটা একটু খেয়েছি, মাকে একটু দিলাম, তারপর পোশাক আশাক পাল্টে নিয়েছি। এদিকে দেখো সন্ধ্যেবেলা ওদিকে সব জিনিসপত্র পরিষ্কার করছি, পুকুরেও কিছু হয়তো ধুয়েছে, কেননা তেল পড়ে আছে পুকুরে। বিস্কিট আমরা সবাই খেয়েছি, রেমুকেও দিয়েছি। এদিকে রাত্রে বেশ ভালোই বৃষ্টি হলো, বই পড়ছিলাম, রেমু বসেছিল। যাই হোক, রেমু ওখানে বসেছিল, তো খাওয়ার জন্য ডাকাডাকি করছিল, তারপর কখন ঘুমিয়ে গেছে বাচ্চাটা ওখানেই। এদিকে মা যে ভাত রেখেছিল, সন্ধ্যাবেলা আলু ভাজা করেছে, তো আমার ইচ্ছে করছিল না, ভাত এতটা পড়ে আছে, তবুও খেলাম বাধ্য। মন মেজাজ একটু খারাপ ছিল। চলো এর মতো টাটা, পুজো ভালো কাটুক সবাই।